হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভীষণ ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে ব্যস্তময় দিন শুরু হলো। যথারীতি অন্যান্য কাজকর্ম, ক্লিনিং, রান্নাবান্না সমস্ত কিছু করার পরে চলে গেলাম পুজো শপিং করতে। তো শপিং দুবার মূলত বেশি করি আর কি, যেটা হচ্ছে রোজার ঈদের আগে, যেহেতু ওই সময়টা করতেই হবে এমনিতেই। আর তাছাড়া একটা ব্যাপার আছে যেটা যে প্রতিটা দোকানের কালেকশানের একটা ব্যাপার থাকে, বিপুল সম্ভার থাকে, চয়েস অনুযায়ী নেওয়া যায় এবং নিই পুজোর সময়। যেটা বিশেষ করে বাড়িতে পড়া যে রাফ ইউজের জন্য যে ধরনের জিনিসপত্রগুলো আমাদের প্রত্যেকের দরকার হয় সময়গুলো আর কি নিয়ে নিই। এবং সে সঙ্গে থাকে কিছু ভালো জিনিসপত্র থাকে। ভালো জিনিসপত্র আমার খুব একটা এমনি দরকার হয় না, যেহেতু প্রচুরই জামা কাপড় আছে যেগুলো মেনটেন করা ভীষণ কষ্টকর হয়ে যায়। আর বিশেষ করে ইউটিউবে আসার পর থেকে সময়টা তো একেবারে হাতে নেই, যার জন্য ভীষণ ব্যস্তময় জীবন আর কি চলছে এখন। দুটো চ্যানেল নিয়ে চ্যানেলের কাজ, যদিও চ্যানেলগুলোর আর কি মানে ভিউ নেই, ওয়াচ আওয়ার নেই, কোনো গ্রোথ নেই, একেবারে মানে ডেড চ্যানেল হিসেবে আছে আর কি। তবুও নিজের কাজ নিজেকে তো করে যেতে হয়, তো যার জন্যই আর কি ব্যস্ততা সারাক্ষণই থাকে আর কি। যেহেতু আমার একটা গার্ডেন চ্যানেল আছে, সেটা গার্ডেনিংয়ের পরিচর্যা, নার্সারিতে যাওয়া আসা বা গাছের পরিচর্যার জন্য অনেকটা সময় নিয়ে নেয়। এবং একটা কুকিং চ্যানেল সেটাই আর কি একটু ব্যস্ততা তো থাকেই, তোমরা সকলেই বুঝতে পারছো। তারপরেও ধরো ভিউজ নেই, ওয়াচ আওয়ার নেই, সেগুলো তো একটা খারাপ লাগার ব্যাপার থাকেই। কিন্তু সংসার তো আর থেমে থাকে না, সংসার তো চলতেই থাকে, তার নিজস্ব গতিতে চলতেই থাকে। তো অতএব সংসারে সময় দেওয়ার ভীষণ দরকারও হয়ে পড়ে। তো দেখো সেই অনুযায়ী পুজো শপিংটা করে নিলাম। পুজোর সময় একটা শপিং করি ছোট্টখাট্টো আর কি, যেটা দরকার হয় প্রতিনিয়ত আর কি, যেগুলো রাফ ইউজ করতে আমাদের ঘরে সবসময় দরকার হয়। সেই সঙ্গে কিছু নিই একটু ভালো জামা কাপড়। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি কি নিলাম। এর মধ্যে অলরেডি ছেলের জন্য যেগুলো নেওয়া হয়ে গেছে, ছেলের যেরকম ধরো ভালো রিলায়েন্সের যেগুলো ট্রেন্ডসের, ওর প্যান্ট নিয়েছে কটন জিন্স, যেগুলো লেংথটা একটু বড় থাকায় সেখানে কিন্তু একটু সাইজ করতে দিয়ে আসা হয়েছে। অতএব সেগুলো কিন্তু শেয়ার করা যাচ্ছে না, বাকি যেগুলো আছে সেগুলো শেয়ার করছি। ছেলে কোচিংয়ে গেছে অলরেডি, ওর একটা ড্রেস পরে চলে গেল। তো কিছু এইভাবে আর কি এদিক ওদিক হয়ে গেছে, যেগুলো আছে হাতের কাছে, চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এখানে দেখো আমি এখানে চেয়ারের ওপরে নিচ্ছি, যেহেতু আমার সুবিধে হবে, এক হাতে যেহেতু ক্যামেরাটা করতে হয়, এক হাতে শেয়ার করা একটু সুবিধা হবে। বেডের উপরে নিলে যেহেতু বাইরের জামা কাপড় আর কি নতুন আমি প্রথমেই বেডে নিই না, যেগুলো রাফ ইউজ করবো সেগুলো প্রথমে আর কি ওয়াশ হয়ে যায়, ক্লিনিং হয়ে যায়, তারপরেই কিন্তু ওয়ার্ড্রপে ওঠানো হবে। আচ্ছা এখানে দেখালে সুবিধা হবে, যার জন্য আচ্ছা এটা দেখো ছেলের জন্য এটা একটা কোচিং যাবে আর কি এ ধরনের আর কি একটা টি শার্ট নেওয়া হয়েছে। দেখো গোল গলার যেটা টি শার্টটা অবশ্যই ভালো, এখানে এসে আর কি রাফলি রাখা হয়েছে বলে একটু কুঁচকে গেছে। এটা খুব সুন্দর হয়েছে কালারটা, তোমরা অবশ্যই বলবে, আমি একাই বললে হবে না। তো এটা দেখো জাস্ট প্যাকেট থেকে খুলে রাখা হয়েছে আর কি, আমি প্যাকেট থেকে খুলে নিলাম যেহেতু তোমাদের সঙ্গে ইজি হবে আর কি শেয়ারটা করা, সেই জন্য। আচ্ছা এটা ছেলের হয়েছে। আচ্ছা আমি প্যাকেটগুলো আমি রেখে দিচ্ছি একটু সাইজ করে, নিচে রেখে দিচ্ছি কারণ এগুলো অসুবিধা হচ্ছে। আচ্ছা তারপরে দেখো ওর বাড়িতে পরার জন্য যেটা আর কি 3/4 যে প্যান্টগুলো, সেগুলো দেখো কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই। 3/4 প্যান্টগুলো যেগুলো বাড়িতে রাফ ইউজ করে। আচ্ছা একটা দেখো এই টাওয়েলগুলো নিয়েছি, যেগুলো বাথ টাওয়েল আর কি, কটনের এবং ভীষণ সফট। এগুলো স্নানের পরে আর কি, স্নান জন্য যেহেতু আর কি গামোছার, সেহেতু আর কি খুব
খুব সফট এবং সুন্দর। এখানে দুখানা আছে, অনেক বড় বড় দুটো আছে আমার এবং হাজব্যান্ডের জন্য। এগুলো যেহেতু দরকার না থাকলেও কিছুটা কিনে রাখা হয়, যে যখন দরকার পড়ে তখন যেহেতু ওয়ার্ড্রপে থাকলে প্রয়োজন মতো নিয়ে নিতে পারি। তারপরে দেখো এই যে এগুলো তো দরকার হয় আর কি। এটা আমার, এটা সায়া আর কি, কেমন হয়েছে কালারটা বলবে। এগুলো কিন্তু বাড়িতে পরার রাফিউজের জন্য। আচ্ছা দেখো এটা একটা নিয়েছি। আচ্ছা এটা আর একটা। আচ্ছা এটা দেখো আর একখানা। আসলে এক হাতে দেখাতে একটু অসুবিধা হয়, তোমরা একটু দেখে নিও। আচ্ছা এই যে আর একখানা কালার, এটা অ্যাশ কালারের ভেতরে এবং এটা পিঙ্ক কালারের ভেতরে। আচ্ছা এরপরে দেখো এটা যেটা নিয়েছি কেমন হয়েছে তোমরা দেখো। এই দেখো এটা নিয়েছি নাইটি, যেহেতু আমি বাড়িতে নাইটি পরি। তোমাদের একটু খুলে দেখায়, এটা ভাঁজ করাই আছে। আচ্ছা এ দেখো এটা নাইটি নেওয়া হয়েছে। বাড়িতে 3 পিস পরি না, কোথাও গেলে তবে হয়তো পরলাম, বা শাড়িটাই আমি মেনলি বেশি পরি। আর একটাখানা দেখো এই যে এটা আজরাক প্রিন্ট, খুব সুন্দর লাগে। আজরাক প্রিন্টের শাড়ি আছে, ব্লাউজ আছে, এবং আমি নাইটি নিলাম। এই যে আজরাক প্রিন্ট, এটা প্রথমটা দেখো এটা, এবং সেকেন্ডটা হচ্ছে এটা। দেখো আরও একখানা এখানে আছে দেখো। যেহেতু বাড়িতে পরার জন্য এগুলো তো প্রতিনিয়তই দরকার হয়। এই যে একটা, আমি পুরোটা খুলছি না। আচ্ছা তাই একটু ওপেন করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এটা একটা প্রিন্ট দেখো, এবং আজরাকটা দেখো। আশা করছি তোমাদের খুব একটা খারাপ লাগবে না। এবং হাজব্যান্ডের জন্য যেটা নিয়েছি বেলপুরি প্যাকেট থেকে। আচ্ছা বাড়িতে পড়তে গেলে তো দরকার হয় লুঙ্গি, যেহেতু হাজব্যান্ড বাড়িতে পড়ে বা নামাজ পড়ার সময়। দেখো এটা, আচ্ছা তারপরে দেখাই তোমাদের সঙ্গে। এই দেখো ছেলের শার্ট, এটা একটা শার্ট। এটা আর একখানা শার্ট চেক্সের উপরে। এখানে দেখো এই যে ব্যাগগুলো দোকান থেকে আর কি, যেহেতু কেনাকাটা হয়েছে জামা কাপড়ের সঙ্গে ব্যাগগুলো এসেছে। একসঙ্গে করা মুশকিল হয়ে যাচ্ছে দেখো। এবং গিফট হিসেবে যেটা পেয়েছি, এগুলো তো জামা কাপড়ের সঙ্গে পেয়েছি, এবং এটা হচ্ছে গিফট হিসেবে এই যে কাপড়ের যে ব্যাগটা সেটা পাওয়া গেছে। তো এ ধরনের ব্যাগগুলো প্রচুরই আছে ঘরে, বেশ অনেকগুলো আছে। এবং যেহেতু এগুলো ইউজ করা হয় অনেক দিন চলার পরে, তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো একটু নষ্ট হয়ে যায়। তো এটা গিফট হিসেবে আর কি পাও না। দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা এই ব্যাগটাও আর কি, ব্যাগগুলো আলাদা করে রেখে দিই, দেখতে সুবিধে হবে। এটা আর একটা যেটা, আচ্ছা ছেলের আরও একখানা গেঞ্জি দেখো, একখানা ও কোচিংয়ে পড়ে গেছে, আরও একখানা আর কি। যেটা প্যাকেটে থাকলে তোমাদের দেখতে অসুবিধা হবে, খুলে নিই।
এ দেখো, এটাও আর কি বাড়িতে পরার জন্য, রাফ ইউজের জন্য আর কি। রাফ ইউজে বাড়িতে পরতেও অনেকগুলোই দরকার হয়, কিন্তু এগুলো মেনটেন করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। ইদানিং তো আরও বেশি কষ্টকর হয়ে যাচ্ছে, যেহেতু অন্য কিছুই নয়, সময়ের অভাব, প্রচণ্ড সময়ের অভাব। এবার তোমাদের দেখাই, আচ্ছা এই প্যাকেট থেকে সেটা হচ্ছে, দেখি আমার জন্য কি শাড়ি নিলাম। আচ্ছা দেখো, এখানে আমি নিয়েছি আচ্ছা দেখো, এই যে আমি নিয়েছি সিল্কের শাড়ি, একদম পিওর সিল্ক। পিওর সিল্ক বলতে যেটা বোঝায় আর কি, আমি মূলত প্রচুর শাড়ি আর কি পরা হয়, থ্রি পিস খুব কম পরি। আচ্ছা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। দেখো শাড়িটা সিল্কের শাড়ি, ডাবল সুতো। আমি মানে পুরোটা খুলছি না, মানে ভাঁজটা করতে আবার অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এই একখানা সিল্ক কাগজগুলো নিচে দিয়ে দিই, আরও একখানা সিল্ক নিয়েছি। দেখো এটা কেমন হবে, এটা বা হয়েছে এটা সেটা বলবে। এটা মাস্টার্ড ইয়েলো, এটাকে মাস্টার্ড ইয়েলো বলে। একটু খুলে দেখাই তোমাদের। আচ্ছা আরও একখানা তোমাদের দেখো শাড়ি দেখাই আমি। আচ্ছা এই যে এই শাড়িটা, একটা ব্ল্যাকের উপরে, দেখো এটাও সিল্কের মধ্যে, এটা একটু অন্য ধরনের সিল্ক এবং যথেষ্ট কাজ করা আছে আর কি, একটু গর্জিয়াস। একটু দূর থেকে গিয়ে তোমাদের দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা মিডিল পজিশনে আছে এই কাজটা, এবং তোমাদের আঁচলাটা দেখাই। অলরেডি খুলে গেছে। এই দেখো, এটা হচ্ছে আঁচলের পোর্শনটা। আঁচলের পোর্শনটা এটা। তারপরে আরেকটা যেটা নিয়েছি, আমার দেখো মার্বেল টপ যে ডাইনিং টেবিলটা আছে আর কি, এই যে এই টেবিলটা আর কি, সেটার জন্য কভার তো আছে, ট্রান্সপারেন্টও আছে, তো ভাবলাম একটা সিলভার কালারের নিয়ে নিই। দেখো এটা সিলভার কালারের ট্রান্সপারেন্ট একটা নিয়ে নিয়েছি। আচ্ছা এটা এইখানে রাখি, তাহলে সুবিধা হবে শেয়ার করতে তোমাদের সঙ্গে। এই দেখো, এটা ট্রান্সপারেন্ট টেবিল কভার, এটা একটা নিয়ে নিলাম। এতগুলো ব্যাগ হ্যান্ডেল করতে এবং একা একা মানে ভিডিওটা করতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে। আচ্ছা ব্যাগগুলো আবার সরিয়ে দিয়ে এখানটায়। তারপরে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এ ধরনের যে ফ্লোর ম্যাটগুলো আছে আমার আছে অবশ্য, আমি আরও একখানা নিয়ে নিলাম। আমি এক হাতে আর কি আর বের করতে পারছি না। এ ধরনের যে ফ্লোর যে ম্যাট যেগুলো খাটের সামনে বিছানো থাকে, সেগুলো আছে, আমি আরও নিয়ে নিলাম।
এবং কার্পেট, আমার কোনো কিছু এগুলো দরকার নেই, এগুলো নিলে এখন বাড়তি হয়ে যায়, ওই জন্য কিছুই নিই না, আর নেবারও দরকার পড়ে না, যেহেতু প্রচুর জিনিস ঘরে আর কি আছে আর কি। বিয়ের পর থেকে কেনাকাটা শুরু হয়েছে, এখন ইদানিং একদম কেনাকাটা খুব কম করি, মিনিমাম প্রয়োজন মতো। বিয়ের পর থেকে প্রচুর প্রচুর কেনাকাটা করেছি, এখন সেই কেনাকাটার নেশাটাও নেই, এখন প্রয়োজন মাফিক যেটুকু দরকার, যেটা না হলেই নয় সেটাই করি। তবুও নেহাতি কম হয় না, হয়ে যায় আর কি, মানে কখনো দুটো নিতে গেলে 20টা হয়ে যায় বা 10টা হয়ে যায়, মানে ব্যাপারটা এরকম আর কি। যা দরকার বাজারে গেলে তার 3-4 ডবল হয়েই যায় আর কি, যেটা দেখি ভালো লাগে হয়তো, কিন্তু দরকার নেই, এক্সেস হয়ে যায়। আচ্ছা, এটাই বা রাখি কেন, এটাও শেয়ার করি তোমাদের সঙ্গে। এই যে দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা ভালো লাগলো, নিয়ে নিলাম, কারণ এই ধরনের জিনিস আছে আমার। ও আর দেখো, ভুলে গেছি হাজব্যান্ডের শার্টগুলো শেয়ার করতে। আচ্ছা, হাজব্যান্ডের শার্টগুলো শেয়ার করি। যেহেতু এখানে গায়ে ফিটিংস না হলে আবার চেঞ্জ করার ব্যাপার থাকবে, যার জন্য আর কি পরে দেখা হলো যে ফিটিংসটা কেমন হয়। এটা একটা শার্ট, দেখাই তোমাদের একটু দূর থেকে। আমার তো খুব ভালো লেগেছে, কারণ হাজব্যান্ড কখনো আজ পর্যন্ত নিজের জন্য নিজে কখনো যায় না, আমি যেটা নিয়ে এসে দিই ওর প্রয়োজন অনুযায়ী আমি আর কি নিজেই কেনাকাটা করি, যেটা এনে দিই সেটাই পছন্দ করে। আজ পর্যন্ত বিয়ের পর এমন হয়নি যে নিজে কখনো কেনাকাটা করতে গেছে ওর নিজের জন্য, প্রতিটা জিনিস আমি নিয়ে এসে দিই। আচ্ছা, এটা একটা শার্ট, মানে দুটো নিলাম, দুটোই আর কি একটু গায়ে ফিটিংসটা কেমন হয় দেখা হলো। দেখো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করলাম, পুজো শপিং বলতে পারো, কারণ হয়তো তোমরা অনেকেই বলবে বাংলাদেশের বন্ধুরা যে আমি কেন পুজোর শপিং করলাম। হ্যাঁ দেখো, আমরা তো ভারতীয় বাঙালি, তো আমরা যেটা ভাবি আর কি, ধর্মটা যার যার, অনুষ্ঠানটা সবার। আর এই ধরনের বাড়িতে পড়ার যে রাফিজের জিনিসগুলো, এগুলো কেনাকাটা সারা বছরই প্রায় চলতে থাকে, বিশেষ করে ঈদের আগে এবং পুজোর আগে যেহেতু একটা কালেকশান দোকানে ভালো থাকে, যেহেতু প্রচুর পরিমাণে তারা একটা স্টক রাখেন আর কি, তাহলে পছন্দ মতো গিয়ে সেখানে কেনাকাটাটা করা হয় ইজিলি। যার জন্য কিন্তু ঈদের আগে, মানে বিশেষ করে রোজার ঈদের আগে এবং পুজোর আগে নিয়ে থাকি। দেখো, এটা খুব নামি দামি ব্র্যান্ডেড, টার্টল কোম্পানির এটা, এবং ভীষণ ভালো, আনকমন। কারণ হাজব্যান্ডের জন্য নিতে গিয়েও সমস্যা হচ্ছিল, কারণ যতগুলো শার্ট দেখছি সমস্ত কালারগুলোই ওর আছে আর কি, প্রতিটা কালার আছে। তো এ ধরনের শার্টটা ঠিক অনেক দিন আগে পড়েছিল, যার জন্য এটা একটা নিয়ে নিলাম, এবং এ দেখো এটা একটা নিয়ে নিলাম। তোমরা আমার পুজো শপিংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, এবং সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছু জিনিস শেয়ার করতে পারলাম না, ছেলে যেহেতু কিছু পরে গেছে ও শার্ট কোচিংয়ে, এবং যেটা দোকানে আর কি লেগটা ঠিকঠাক করার জন্য রেখে এসছে, যার জন্য এটা শেয়ার করতে পারলাম না। বাকিটা করলাম, আর কিছু হয়তো ভুলে গেছি হয়তো। ঠিক আছে, এই যে আমার পুজো শপিং কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। অনেক ব্যস্ততা, আজকে আবারও একটু যেতে হবে, কারণ ছেলের জন্যই মেনলি আজকে যাব আর কি। সেটা ভাবছি হয়তো একটু সন্ধ্যার দিকে বেরোবো। তো এই পর্যন্তই, তোমরা কমেন্ট করে বলবে যে আমার পুজো শপিংটা কেমন হয়েছে। খুব খুব ভালো থেকো তোমরা, আর ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করো। ঠিক আছে, খোদা হাফেজ, বাই বাই।